আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা সবাই কম বেশি গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটছে, তো কিছু কিছু বিষয় আছে যে সবাই জানেন, এমনকি কিছু কিছু বিষয় আছে যে আপনারা এখন পর্যন্ত জানেন না যে আসলে কি কারণে এই গোপালগঞ্জের যে কিছু ছেলেফেলে আছে বা কিছু মানুষ আছে তাদেরকে মানে সেনাবাহিনী তাদের আওতায় নিয়েছে, এমনকি তাদের গায়ে হাতও দিয়েছে। তো দর্শক শ্রোতা, এখানে আসলে কার দোষ ছিল? সেনাবাহিনীর দোষ ছিল নাকি মানে যাদেরকে আর কি এখন গ্রেপ্তার করা হচ্ছে তাদেরই দোষ ছিল? তো তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেবো, আর সেদিন কি হয়েছিল তা নিয়েও কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে দেবো। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে ফেলি। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। চলেন মূল ভিডিও শুরু করে ফেলি। দর্শক শ্রোতা, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পারছি বা দেখতে পারছি যে সেদিন গোপালগঞ্জে আর কি আন্দোলন হচ্ছিল যে শেখ হাসিনাকে তারা আবারও নিয়ে আসবে বাংলাদেশে, বা এই ধরনের কিছু মিটিং বা মিছিল হচ্ছিল। তো দর্শক শ্রোতা, সেখানে অবশ্য একটা সেনাবাহিনীর গাড়ি যায়, এমনকি মানে তাদের সেফটির জন্য যায় যেন সেখানে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো সেখানে যাওয়ার পর আর কি এক পর্যায়ে দেখা যায় যে গোপালগঞ্জের কিছু মানুষ বা কিছু ছেলেপেলে যারা উচ্ছৃঙ্খল বেশি তারা আর কি মানে সেনাবাহিনীর গায়ে হাত দেয়, এমনকি তার গাড়ি পর্যন্ত মানে কী করছে আপনারা বিষয়টা অবশ্য কম বেশি সবাই জানেন। তো দর্শক শ্রোতা, দিনের বেলায় ঘটনাটি ঘটানোর পর আর কি সন্ধ্যার পর আর কি সেনাবাহিনীর পুরো টিম সহ আর কি তারা সবাই গোপালগঞ্জে চলে যায়। তো সেখানে যাওয়ার পর আর কি যারা যারা গাড়ি কী করছে আপনারা সবাই জানেন। তো যারা যারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল, এমনকি যারা এদেরকে সাপোর্ট করেছে, তো তাদের সবাইকে আইনের আওতায় নেওয়া হবে, এমনকি তাদের কী অবস্থা হচ্ছে আপনারা অবশ্য বিষয়গুলো দেখতে পারতেছেন। তো এখানকার বিষয় হলো যে এখানে গোপালগঞ্জের কিছু মানুষ আছে, তো সব মানুষ না, কিছু কিছু মানুষ আছে তাদের নিজের দোষের কারণে তারা আজকে এই ধরনের একটা পরিস্থিতির মুখে পড়ে আছে। তো দর্শক শ্রোতা, তারা যদি শান্তভাবে আর কি তারা মিটিং বা মিছিল করতো তাহলে কিন্তু তাদের কোনো সমস্যাই হতো না, সেনাবাহিনী কিছু করতো না। সেনাবাহিনী কিন্তু সেখানে যে বলে নেই যে আন্দোলন বন্ধ করতে হবে, তারা জানে যে গণতান্ত্রিক দেশ, এই দেশে সবাই সবার মত প্রকাশ করতে পারবে, এমনকি সবাই আন্দোলন বা মিছিল মিটিং এই ধরনের কাজ করতে পারবে। তো সেজন্য মূলত তারা সেখানে মানে শুধু সেফটি দেওয়ার জন্য যায় যেন সেখানে কোনো বিশৃঙ্খল সৃষ্টি না হয়। কিন্তু সেখানে সেনাবাহিনীকে দেখার পর ওই এলাকার কিছু মানুষ আর কি সেনাবাহিনীর উপর মানে হাত তোলে, এমনকি সেনাবাহিনীর গাড়ির কী অবস্থা করেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে একটা বিষয় হলো যে আসলে ওই এলাকার কিছু কিছু মানুষের দোষ ছিল, সেজন্য মূলত এখন সেনাবাহিনী তাদের সঙ্গে এই ধরনের কাজ করতেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আসলে গোপালগঞ্জবাসী এই কাজটা ঠিক করছে নাকি ভুল করছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।